আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। এখন বাজে রাত 12টা। ইতিমধ্যে সারাদিনের বৃষ্টিতে হঠাৎ করে এই যে অসহায় পরিবারদের ঘরের ভিতরে পানির যে অবস্থা থই থই যে করছে আপনারা দেখতেই পারছেন নিজ চোখে। এখানে ঘুমন্ত অবস্থায় সবাই এসে ঘুমিয়ে বুড়িগঙ্গা নদীর সাথে কানেক্টেড এদের যে ড্রেন লাইন নালাটা, সেই নালা ভর্তি হয়ে হঠাৎ করে এদের চারপাশে পানিতে ঘরের ভিতরে যে দুর্দশা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এটা বাড়ির ভেতরকার পরিবেশ, রুমের ভেতরকার পরিবেশ। আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন আসলে কতটা অস্বস্তিকর পরিবেশে আছে এই পানিটার সাথে। সরাসরি যেহেতু বুড়িগঙ্গার পানি যুক্ত আছে মিরপুরের ভিতরে, এটা কিন্তু বুড়িগঙ্গা নদীর লাইন এখানে, সেহেতু এখানে অনেক সাপ টাপ বা অনেক ধরনের বিষাক্ত জীবজন্তু এখানে আছে। কতটুকু তারা কি করবে এই অবস্থায় থেকে, আপনারা যদি একবার তাদের পরিবেশটা লক্ষ্য করেন। সারাদিনের বৃষ্টিতে সারাদিন পানি জমে নেই, কিন্তু রাত 12টা-1টার দিকে এসেই তাদের ঘরে এরকম বেহাল দশা। কি করবে তারা, কিভাবে থাকবে, কোথায় থাকবে? আজকে তাদের জীবনের দুর্দশাটা যদি আমরা একটু লক্ষ্য করি, এদের খুবই করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে দিনকাল যাচ্ছে। মাঝরাতে অসহায় পরিবারদের কান্নাকাটির আহাজারি শুনে আমি আর থাকতে পারলাম না। হঠাৎ আমার কাছে ফোন আসলো যে ম্যাম, আমাদের সব তলিয়ে যাচ্ছে। সারা দিন যেখানে শুকনো, সেখানে রাত 1টা বাজে এসে মাঝরাত্রেই তাদের এরকম পরিস্থিতি। তারা বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে সন্তান নিয়ে আজকে কোথায় যাবে, কিভাবে কি করবে? অনেকের স্বামী দেখা যায় নাইট ডিউটি করছে, নাইট গার্ডে চাকরি করছে, কারোর স্বামী হয়তোবা এখানে নাইটে গাড়ি চালাচ্ছে। অনেকেই বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত, পেশার সাথে জড়িত। এখন একলা একলা মহিলারা কিভাবে, নারীরা কিভাবে ছেলে সন্তানকে সেভ করবে বা কী করবে, আসলে এটা বলাটাই দেয়।